Hello everyone, welcome back to my channel Smart English Learning Center. Learn English easy with me. I hope you are all well and practice English every single day. Today আজকের একটা গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন করব, যেটা বাংলা থেকে সহজে ইংরেজি যে টপিক সিরিজ চলছে তারই একটি আজকে 4 নম্বর সিরিজ। তো দেখতেই পাচ্ছ বোর্ডে যে লেখাটা আছে, অর্থাৎ একটা প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজটাকে আমরা ট্রান্সলেশন করব এবং তার সঙ্গে সঙ্গে গ্রামারগুলো শিখব। তাই অবশ্যই ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চলো শুরু করি। আগে একবার পড়ো। ছাত্রজীবন মানুষের জীবনের শ্রেষ্ঠ অংশ। ছাত্র জীবনে প্রত্যেক ছাত্রের কতগুলি কর্তব্য আছে, অর্থাৎ এগুলো স্টুডেন্ট লাইফ নিয়ে আজকের যেটা হবে সেটা স্টুডেন্ট লাইফ, তার সেই কর্তব্যগুলি করা উচিত। ছাত্র জীবনের প্রথম কাজ হলো জ্ঞান অর্জন করা। ছাত্রদের উচিত শিক্ষক পিতামাতাকে মান্য করা, তাদের উচিত ভালো অভ্যাস তৈরি করা। ছাত্রগণ সমাজের একটি অংশ, তাই সমাজের প্রতি তাদের কর্তব্য আছে। সমাজের সেবা করা তাদের কর্তব্য। ছাত্ররা হলো দেশের ভবিষ্যৎ নাগরিক। দেশ তাদের থেকে অনেক কিছুই আশা করে, অর্থাৎ স্টুডেন্ট লাইফ নিয়ে আজকে আমরা করব, যেটা যে ছাত্র সমাজ আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখান থেকে সেটা এখান থেকে আমরা আজকে শিখব। তো চলো শুরু করি। অ্যান্সার তাহলে প্রথম কি করব, ছাত্র জীবন মানুষের জীবনের শ্রেষ্ঠ অংশ। দেখো ছাত্র জীবন এটা কি না স্টুডেন্ট লাইফ। ছাত্র জীবন ইংরেজি কি না স্টুডেন্ট লাইফ। ওকে, ছাত্র জীবন মানুষের জীবনের শ্রেষ্ঠ অংশ। শ্রেষ্ঠ অংশ বলতে আমরা এটা কি বলবো, বেস্ট পার্ট। কি বলবো, বেস্ট পার্ট। ঠিক আছে, শ্রেষ্ঠ অংশ। তাহলে আমরা কিভাবে সাজাবো, তাহলে দেখো যে প্রথমে তাহলে আমরা লিখবো স্টুডেন্ট লাইফ। দেখো স্টুডেন্ট লাইফ। এবার দেখো বি ভার্বটা দেবো ইচ, শ্রেষ্ঠ অংশ, ইজ দ্য বেস্ট পার্ট। ঠিক করে দেখো কিভাবে হচ্ছে। দেখো স্টুডেন্ট লাইফ ইজ দ্য, এখানে দেখো কোনো বাক্যে অ্যাকশন ভার্ব নেই, তাহলে অ্যামিজার দিয়ে করতে হবে। ইজ দ্য বেস্ট পার্ট, বেস্ট পার্ট অফ। তাহলে হলো ছাত্র জীবন হলো শ্রেষ্ঠ অংশ। এবারে বলা হয়েছে যে কিসের শ্রেষ্ঠ অংশ, এবার লিখবো যে মানুষের জীবনের। তাহলে এখানে মানুষের জীবনে কি লিখবো, হিউম্যান লাইফ। ঠিক আছে, এটা প্রথম বাক্যতে হলো। দেখো স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট পার্ট অফ হিউম্যান লাইফ, অর্থাৎ মানুষের জীবনে এটা হয়ে গেল হিউম্যান লাইফ। বুঝা গেল? ক্যামেরাটা খুবই নড়ছে। এরপরে দেখো দ্বিতীয় যে পার্ট আছে, ছাত্র জীবনে প্রত্যেক ছাত্রের কতগুলি কর্তব্য আছে, তাই না? ছাত্র জীবনে প্রত্যেক ছাত্রের কতগুলি কর্তব্য আছে। তাহলে এখানে বাক্যের সাবজেক্টটা আমাকে আগে প্রথমে বসাতে হবে। তাহলে ছাত্রদের কতগুলি কর্তব্য আছে ছাত্র জীবনে, তাই না? তাহলে এইভাবে করবো, দেখো যে ছাত্রের কতগুলি কর্তব্য আছে। দেখো কি হবে, যে এভরি স্টুডেন্ট প্রত্যেক ছাত্র, তাহলে এভরি স্টুডেন্ট হ্যাজ কি আছে, কতগুলি কর্তব্য আছে। কতগুলি কি হবে, সেভারেল। তাহলে দেখো হ্যাজ সেভারেল কি আছে, কর্তব্য আছে, অর্থাৎ ডিউটিজ হলো। এভরি স্টুডেন্ট হ্যাজ সেভারেল ডিউটিজ ইন, কোথায়, ছাত্র জীবনে, ইন স্টুডেন্ট লাইফ, ইন স্টুডেন্ট লাইফ হলো এটা 2 নম্বর বাক্য। এরপরে আছে দেখো তার সেই কর্তব্যগুলি করা উচিত। তাহলে তার সেই দে শুড তাদের উচিত সেই কর্তব্যগুলি করা উচিত, অর্থাৎ সেই কর্তব্যগুলোকে পারফর্ম করা উচিত। তাহলে এখানে যে সেই কর্তব্যগুলি করা উচিত, এটা আমরা দেবো পারফর্ম। করাটা হচ্ছে এখানে পারফর্ম। দে শুড পারফর্ম, দে শুড পারফর্ম ওই কর্তব্যগুলি, দোজ ডিউটিজ। দেখো দোজ ডিউটি, ওই কর্তব্যগুলি, তাহলে তাদের উচিত
পারফর্ম অর্থাৎ সেই কর্তব্যগুলোকে করে, দোজ ডিউটিজ ওই কর্তব্যগুলোকে করা উচিত। ফুল স্টপ। এরপরে আছে ছাত্র জীবনের প্রথম কাজ হলো জ্ঞান অর্জন করা। তাহলে এই ছাত্র জীবন স্টুডেন্ট লাইফ প্রথম কাজ অর্থাৎ ফার্স্ট ডিউটি তাদের হলো জ্ঞান অর্জন করে। এখানে জ্ঞান অর্জন হবে অ্যাকোয়ার নলেজ। জ্ঞান অর্জনটা কি হবে? অ্যাকোয়ার নলেজ। তাহলে দেখো হবে কি ছাত্র জীবনের প্রথম কাজ হলো, তাহলে হবে যে দ্য ফার্স্ট, তাহলে প্রথমে লিখো দ্য ফার্স্ট ডিউটি, তাদের কাজ বা কর্তব্য, তাই না? দ্য ফার্স্ট ডিউটি অফ এ স্টুডেন্ট, তাহলে এইভাবে লিখতে পারি দ্য ফার্স্ট ডিউটি অফ এ স্টুডেন্ট, ছাত্র জীবনের প্রথম কাজ হলো জ্ঞান অর্জন করা, তাই তো? তাহলে দ্য ফার্স্ট ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু হলো ইজ টু জ্ঞান অর্জন করা। কি লিখবো? অ্যাকোয়ার নলেজ। দেখো এ সি কিউ ইউ আই আর ই অ্যাকোয়ার নলেজ, কে এন ও ডাব্লিউ এল ই ডি জি ই অ্যাকোয়ার নলেজ। ফুল স্টপ। এরপরে আছে দেখো ছাত্রদের উচিত শিক্ষক পিতামাতাকে মান্য করা। তাহলে হবে স্টুডেন্টস শুড, উচিত ইংরেজিতে কি বলবো? শুড। স্টুডেন্টস শুড ওবে, ওবে মানে মান্য করা। স্টুডেন্টস শুড ওবে দেয়ার টিচার্স অ্যান্ড প্যারেন্টস, ওবে দেয়ার টিচার্স অ্যান্ড প্যারেন্টস, পিতা মাতাকে শ্রদ্ধা করা উচিত। প্যারেন্টস হলো। পরবর্তী বাক্য কি আছে দেখো, তাদের উচিত ভালো অভ্যাস তৈরি করা। তাহলে কি হবে? তাদের উচিত দে শুড, উচিত হলেই শুড, মোডাল ভার্ব দে শুড হলো দে শুড, তাদের উচিত ভালো অভ্যাস তৈরি করা। দে শুড কি আছে? তাদের উচিত ভালো অভ্যাস তৈরি করা। দে শুড বিল্ড, বি ইউ আই এল ডি, দে শুড বিল্ড ভালো অভ্যাস ইংরেজি কি করব? গুড হ্যাবিটস হলো। দে শুড তাদের উচিত বিল্ড গুড হ্যাবিটস ভালো অভ্যাস তৈরি করা। ফুল স্টপ। এরপরে আছে ছাত্রগণ সমাজের একটি অংশ। ছাত্রগণ সমাজের একটি অংশ, এটা কিভাবে করব? দেখো ছাত্রগণ সমাজের একটি অংশ, তাহলে করব যে ছাত্রগণ অর্থাৎ লিখবো স্টুডেন্টস অর্থাৎ ছাত্ররা কিংবা ছাত্রগণ, এগুলো লিখবো যে স্টুডেন্টস আর পার্ট অফ একটি অংশ, পার্ট অফ কিসের? সোসাইটি, সমাজের একটি অংশ। তাই সমাজের প্রতি তাদের কর্তব্য আছে, তাই সমাজের প্রতি তাদের কর্তব্য আছে, তাই সমাজের প্রতি তাদের কর্তব্য আছে। তাহলে আগে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট বসাবো, তাই সমাজের প্রতি তাদের কর্তব্য আছে। তাহলে কি লিখবো? সো দে হ্যাভ, ঠিক আছে, সো দে হ্যাভ ডিউটিজ, সো দে হ্যাভ ডিউটিজ টু দ্য সোসাইটি, দেখো সো দে হ্যাভ ডিউটিজ টু দ্য সোসাইটি, তাই সমাজের প্রতি তাদের কর্তব্য আছে। এরপরে দেখো সমাজের সেবা করা তাদের কর্তব্য, সমাজের সেবা করা তাদের কর্তব্য। তাহলে কি করব? দেখো ইট ইজ, এই সমাজের সেবা করা তাদের কর্তব্য। আবার সেই দে শুড বা এরকম করলেও হবে। একবার যেহেতু আমরা করেছি দে শুড, এই জন্য বাক্যটাকে একটু ঘুরিয়ে করবো এবার। ইট ইজ দেয়ার ডিউটি, ঠিক আছে, ইট ইজ দেয়ার ডিউটি টু
টু সার্ভ সেবা করা, সার্ভ সোসাইটি হলো সার্ভ মানে সেবা করা। ইট ইজ দেয়ার ডিউটি টু সার্ভ সোসাইটি, সমাজের সেবা করা কর্তব্য। ছাত্ররা হলো দেশের ভবিষ্যৎ নাগরিক, তাহলে ছাত্ররা হলো স্টুডেন্টস, ছাত্ররা হলো স্টুডেন্টস আর দা কিসের, ছাত্ররা হলো দেশের ভবিষ্যৎ নাগরিক। স্টুডেন্টস আর দা ফিউচার সিটিজেন্স অফ, দেখো ছাত্ররা হলো স্টুডেন্টস আর দ্য ফিউচার সিটিজেন্স অফ দ্য কান্ট্রি, দেশের ফুল স্টপ, দেশের নাগরিক, ভবিষ্যতের তারাই হলো নাগরিক। দেশ তাদের থেকে অনেক কিছুই আশা করে, তাহলে কি করবো দেশ, তাহলে দ্য কান্ট্রি, লেখো দ্য কান্ট্রি, বোঝা যাচ্ছে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট দেখে করব। দেশ তাদের থেকে অনেক কিছু আশা করে, দেশ তাহলে দ্য কান্ট্রি। আশা করা ইংরেজি কি, এখানে এক্সপেক্টস, EXPECTS, তাহলে করব দ্য কান্ট্রি এক্সপেক্টস, হলো দেশ আশা করে তাদের থেকে অনেক কিছু আশা করে। এই অনেক কিছু আশা করে কি লিখবো, দ্য কান্ট্রি এক্সপেক্টস এ লট, অনেক কিছু, এ লট ফ্রম, এ লট ফ্রম, দ্য কান্ট্রি এক্সপেক্টস, দেশ আশা করে তাদের থেকে, এ লট অনেক কিছু, ফ্রম দেম তাদের কাছ থেকে, ফ্রম দেম তাদের কাছ থেকে অনেক কিছুই আশা করে। হয়ে গেল এখানে ফুল স্টপ। এভাবেই ছাত্র জীবনে একটা প্যারাগ্রাফ আমাদের হয়ে গেল ট্রান্সলেশন। দেখতে পাচ্ছ, ভালো করে ব্যাপারটা বুঝে নিয়ে, একটু ডিফিকাল্ট হবে বোঝার জন্য, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ একটি কথা, লাইনগুলো একটু কঠিন, এই জন্য এইভাবে তৈরি করবো। ঠিক আছে, এর মধ্যে গ্রামারগুলো দেখে নাও একটু ভালো করে। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যদি আমার চ্যানেল নতুন হও সাবস্ক্রাইব করো। ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন। দেখা হচ্ছে আবার পরবর্তী ট্রান্সলেশন ক্লাসে, কিংবা অন্য কোনো সাজেশান কোনো একটি ক্লাসে দেখা হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ।